নমস্কার বন্ধুগণ, আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমার মেয়ের জন্মদিন আর কি, তো সেই জন্মদিন উপলক্ষে আমি আজ আশ্রমে উপাসনা দিচ্ছি আর কি। তো সেটারও একটা কারণ আছে। মাস দুয়েক হয়ে যাবে মেয়ের একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। মানে ফুটন্ত গরম জল ওর হাঁটুর উপরে পড়ে গেছিলো আর কি। মানে গুরু মহারাজের অশেষ কৃপায় ও মানে বেঁচে গেছে, কি বলবো আর কি। মানে বলার মতো ভাষা নেই। যাই হোক, তারপর তো সপ্তাহ দিন ছুটি নিয়ে আমাদের যেখানে আশ্রম আছে না, ওই আশ্রমের মাতাজি ওকে নিয়ে চলে গেলেন, ওখানে উনি রাখলেন, ওকে দেখাশোনা করলেন উনি। যাই হোক, তো ভাবলাম উপাসনাটা ওই দিনেই দিই। আজকে যেমন গুরু মহারাজের জন্মবার আর ওর যখন জন্মদিন একই দিন পড়ে গেছে, তো সন্ধ্যার সময় উপাসনাটা দিচ্ছি। তো সকালবেলা উঠে স্নান করে এসে গুরু মহারাজের জন্য পায়েস আর মালপোয়া বানিয়ে ভোগ দিলাম। আর সন্ধ্যার সময় তো চলে যাব, তারপর কি করি না করি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি তো আশ্রম চলে আসলাম সব কিছু নিয়ে। এই যে দিদিরা সাহায্য করছে, এই দিদি তারপরে এই যে অনিতা দিয়ে ওরা রুটি করছে, আর এই যে মাসি সবজি হাঁটছে, ওই মাসি রান্না করছে। এই যে ফুলকপি বাড়ছে, ফুলকপি, আলু, মটরশুঁটি আর সাথে পনির হবে একসাথে আর কি, আর লুচি আর পায়েস নিয়ে এসেছি, কেক আর মালপোয়া। এইটুকু এই যে ভীত বিচলিত সুখগ্রস্ত হয়েও না, আমি তোমাকে সমগ্র মালিন্য গ্লানি থেকে উদ্ধার করব। মামেকম শরণং গতি, আমার নিকট এসো। মানব দেহ ধারণ করে মাতা পিতা পতি পুত্র স্বামী সখার ন্যায় স্নেহ মমতা প্রেম প্রীতি অনুরাগ ভালোবাসা শ্রদ্ধা বিশুদ্ধি আমাদের সেই সম্বন্ধযুক্ত হয়ে নরলীলা অববর্তন করলেও তিনি আমাদের ন্যায় মায়ামুখী আবদ্ধ নন। তিনি সর্বদাই মায়াতীত মায়াধীশ। তিনি বলছেন, যে যদমাং প্রপদ্যন্তে তাং শ্রী। গুরু মহারাজের অভিষেক হচ্ছে। প্রথমে বর অভিষেক করছে গুরু মহারাজের পাদুকা, তারপর আমিও করলাম। একসাথে সব কিছু মিক্সড করে নিয়েছে, দই, দুধ, ঘি, মধু দিয়ে। আর তারপর এই তখন আমি ডাবের জল দিয়ে আবার করছি। এখন মহারাজকে দিয়ে কেকটা কাটাচ্ছি। এই দেখুন। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় গুরু।